আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ধরে বলাটা খুবই খারাপ, কিন্তু বলতেও হয় মাঝে মাঝে। আচ্ছা, আপনি ভাবুন তো যে পিসি অর্থাৎ দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একটা ডক্টরেট ডিগ্রি পেলেন। সেই ডক্টরেট ডিগ্রিটা জাল, কারণ ইস্ট জর্জিয়া বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই গোটা পৃথিবীতে। তিনি বলেছিলেন আমেরিকা থেকে ওই ডিগ্রিটা জোগাড় করেছেন। পরের ডিগ্রিটা চলে গেল। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হায়ার সেকেন্ডারি পাস, শুধুমাত্র, কথাটা খেয়াল রাখুন, এমবিএ পাস নয়, 1 বছরের একটা এমবিএ, তার একটা ডিগ্রি আছে, ওটা জাল। এটা অলরেডি প্রমাণিত। দুটো জাল মিলিয়ে আমাদের এই রাজ্যটা চালাচ্ছে মমতা আর অভিষেক মিলিয়ে, আর আমরা তার জন্য ভিড় করব মানুষ। আসলে চুরি, লুট। ডিগ্রি থেকে শুরু করেছেন, কিসের কি লাগে ডক্টরেট ডিগ্রি? সুশান্ত, এই যে আমাদের নেতা সুশান্ত ঘোষ বসে আছে, ওর কি ডিগ্রি লেগেছে নাকি? মানুষের ডিগ্রিটা লেগেছে, তার জন্যই সে নেতা। কমরেড ইব্রাহিম বলছিল সুশান্ত অনেকগুলো বছর মন্ত্রিত্ব করেছে, আমিও অনেকগুলো বছর ছিলাম মন্ত্রিসভায়, একসাথেই ছিলাম, একই কোয়ার্টারে থাকতাম আমি আর সুশান্ত। আমি বলছি কই, আমাদের তো চুরি করেছে বলে জেলে নিয়ে যেতে পারিনি। অনেক চেষ্টা করেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা আছি, বহাল তবিয়তে আছি, বুক ফুলিয়ে আছি। আর মানুষ, আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তৃতাটা শুনছেন। চোরেদের বক্তৃতা মানুষ শোনে না, চোরেদের জন্য মানুষ অপেক্ষাও করে না। তৃণমূল সরকার, তারা এখন রাজ্যটা চালাচ্ছে। গোটা শিক্ষা প্রতিষ্ঠানের যে মাঠে আমরা বক্তৃতা করছি এখানে, এই শিক্ষার সাথে জড়িত যত নেতা, যত অফিসার, তারা এখন জেলবন্দি হয়ে গেছে। গোটা পৃথিবীতে দেখেছেন কখনো যে শিক্ষার সাথে যুক্ত মানুষরা তারা প্রথম জেলে চলে যায়? যারা পেটের খাবার, মানুষের রেশনের চাল, সেটা চুরি করে জেলে যায়, এমন দেখেছেন কখনো? এটা এই তৃণমূলের পক্ষেই সম্ভব। আর ওইখানে দাঁড়িয়ে বালু নামক মানুষটি, যিনি রেশন দপ্তরের দায়িত্বে ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, তার কথা তো আগে এক সময় শুনেছিলেন যে কখনো যদি দেখেন যে বামপন্থী আপনার পাশে দাঁড়িয়েছে, তাহলে সাপকে যেরকম পিটিয়ে মারে সেইভাবে পিটিয়ে মারবেন। এখন মানুষ পিটিয়ে মারছে, জেলবন্দি হয়ে আছেন বালু, আমরা কিন্তু ছাড়াই রয়েছি। এটাই তো চেহারা, এইটাই তৃণমূলের চেহারা। আরো কতজন যাবেন দেখতে থাকুন, লাইন করে যাবেন। সন্দেশখালী আমি গিয়েছিলাম, সেখানে খুব কষ্ট হয়। সন্দেশখালী এই মেয়েদের ওপর অত্যাচার, সেসব কথা আমি যাচ্ছি না, কিন্তু সন্দেশখালীর আসল চেহারাটা কোথায় দাঁড়িয়ে আছে? কারোর কোনো জমি নেই, কেউ বুক কুচিয়ে মাথা উঁচিয়ে বলতে পারে না আমার জমি ওইখানটা ছিল, কারণ সমস্ত ভেড়ি হয়ে গেছে। সবটাই যদি পুকুর হয়, তাহলে আপনার জমিটা কোথায় ছিল কি করে বুঝবেন? এই স্কুলটা কোথায় আছে সেটা বুঝবেন উল্টো দিকে যারা আমিন, যারা মাপেন, তারা একটা কর্নার পয়েন্ট খুঁজে বার করেন, সেখান থেকে মাপতে শুরু করেন। ওখানে মাপার কোনো জায়গা নেই, কারণ সবটাই ভেড়ি হয়ে গেছে। ওখানে মাছ চাষ হয়, মাছের পোনা চাষ হয়, আর তা বিদেশের বাজারে যায়, আর যে পরিমাণ যায় তার 3 গুণ দেখানো হয়। এবার একটু নিশ্চয়ই অবাক হয়েছেন যে আমি 5 টাকার মাল বেচলাম, আমি কাগজে 15 টাকা লিখবো কেন? কিন্তু ওরা লেখেন 15 টাকা এই কারণে, তৃণমূলের যে 10 টাকা রয়েছে 5 টাকার ওপরে, ওই 10 টাকার তো চুরির টাকা, সেই টাকাটাকে সাদা করার জন্য তারা 5 টাকার মাল বেচেন 15 টাকায় কাগজে কলমে। আসলে 5 টাকার মাল 5 টাকায় বেচেন অথবা 2 টাকায় বেচেন। সমস্ত মাছের পোনা বিক্রি হচ্ছে, সব মাঠ ভেড়ি হয়ে গেছে, ছেলেদের খেলার কোনো জায়গা নেই। স্কুলের প্রতিষ্ঠান যেগুলো প্রাইমারি স্কুল ভেঙে তছনছ, কারণ ওই স্কুলে যাওয়ার কোনো রাস্তা নেই, সবটাই ভেড়ি। এমনকি শেষ পর্যন্ত যে রিভলভারগুলো পাওয়া গেল, সেই বাড়িটার দিকে নজর করুন, দেখবেন চারিদিকে, টিভিতে যেটা দেখানো হয়েছিল, চারিদিকে জল, কোনো যাওয়ার রাস্তা বলতে সরু কোনো রকম একটা লোক পেরোতে পারে। সেই রকম বাড়ি থেকে 9টা রিভলভার পাওয়া গেল, তাও মাটির নিচ থেকে। এই সবটাই ভর্তি। সন্দেশখালীতে বাড়ি বাড়ি রিভলভার আছে, বাড়ি বাড়ি সমস্ত দস্যুরা রয়েছে, সেটা বাংলাদেশ মিলিয়ে বলছি আমি। ওখানে কে বাংলাদেশের আছেন আর কে ভারতের আছেন খুঁজে পাবেন না। তার মানে নরেন্দ্র মোদীর যে
একেবারে আমাদের যে জাতীয় পঞ্জি করতে হবে সেই পক্ষে আমি গেলাম না, কিন্তু আমি বলছি ওই জায়গাটা মুক্ত রাজ্য তৈরি করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের, যে রাজ্যটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ধরে বলাটা খুবই খারাপ, কিন্তু বলতেও হয় মাঝে মাঝে। আচ্ছা, আপনি ভাবুন তো যে পিসি অর্থাৎ দিদি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একটা ডক্টরেট ডিগ্রি পেলেন, সেই ডক্টরেট ডিগ্রিটা জাল, কারণ ইস্ট জর্জিয়া বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই গোটা পৃথিবীতে। তিনি বলেছিলেন আমেরিকা থেকে ওই ডিগ্রিটা জোগাড় করেছেন, পরের ডিগ্রিটা চলে গেল। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হায়ার সেকেন্ডারি পাস শুধুমাত্র, কথাটা খেয়াল রাখুন, এমবিএ পাস নয়, 1 বছরের একটা এমবিএ, তার একটা ডিগ্রি আছে, ওটা জাল, এটা অলরেডি প্রমাণিত। দুটো জাল মিলিয়ে আমাদের এই রাজ্যটা চালাচ্ছে মমতা আর অভিষেক মিলিয়ে, আর আমরা তার জন্য ভিড় করব মানুষ। আসলে চুরি লুট, ডিগ্রি থেকে শুরু করেছেন। কিসের কি লাগে ডক্টরেট ডিগ্রি? সুশান্ত, এই যে আমাদের নেতা সুশান্ত ঘোষ বসে আছে, ওর কি ডিগ্রি লেগেছে নাকি? মানুষের ডিগ্রিটা লেগেছে, তার জন্যই সে নেতা। আর ওদের মানুষের ডিগ্রি নেই, ওদের জাল ডিগ্রি একেবারে বাড়িতে পকেটে পকেটে ভরে গেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে চেহারা, এইটাই আমাদের রাজ্য। আর সেই কারণেই আমাদের দুটো দিকে মানে দুটো ভাগ করে দিয়েছে। টিভি বলুন, খবর বলুন, খবরের কাগজ বলুন, যে যেমন বিজেপি বলে তুমি হিন্দু না তুমি মুসলমান, এই প্রশ্নটাই এ প্রশ্ন, তেমনি ওরা এখন একটা বাইনারি করে দিয়েছে। বাইনারিটা হচ্ছে তুমি তৃণমূল না তুমি বিজেপি, বাইরে কেউ নেই। আপনারাই কিন্তু প্রমাণ করবেন যে বাইরে আছে। যারা 34টা বছর ধরে একটা সুষ্ঠু প্রশাসন দিয়েছিল, তারাই আছে, তারাই ফিরবে এবং তারাই ক্ষমতায় আসবে, এটা মনে রাখুন। এটাই পরিকল্পনা এনে দিতে পারে, এটাই বিশ্বের আসলে মূল দাবি, মানুষের দাবি। আর সেই দাবিতে আপনাদের প্রার্থী যিনি, তার নাম তপন গাঙ্গুলি। তপন গাঙ্গুলি এখানে বসে আছেন, যে জীবনে অভিনয় করেনি, যে অভিনেতা নয়, যে গান গায়নি, কিন্তু মানুষের কথা বলতে পেরেছে। কলেজ পাশ করার পর থেকে যে হোল টাইমার হয়ে গেছে, অর্থাৎ লাল ঝান্ডার কথা মানুষের কাছে বলবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। আজকে আমরা যখন আসছিলাম আমার ভালো লাগছিল যে 21 সালে কংগ্রেস বাম ঐক্যটা ঠিক মতো হয়নি, ওখানে অবিশ্বাস ছিল, অনেক অবিশ্বাস ছিল। তুমি কংগ্রেস, আমি ভোট দেবো তোমায়, অথবা তুমি বাম লাল ঝান্ডা, আমি তোমায় ভোট দেবো, এইসব প্রশ্ন ছিল। আর এই সব প্রশ্ন কাটে তখন যখন একসাথে মানুষের কথা বলে, যখন আমরা হাঁটতে পারি, মিছিল করতে পারি, আন্দোলনে নামতে পারি, তখন আমরা ঐক্যবদ্ধ, তখন আমাদের কাছে কোনো আলাদা আইডেন্টিটি থাকে না, একটাই আইডেন্টিটি, বাম এবং কংগ্রেস জোট প্রার্থী তপন গাঙ্গুলি। আমরা হাঁটলাম, কমরেড মুবারক ছিলেন জাতীয় কংগ্রেসের, একই সাথে কমরেড সুশান্ত ছিল, আমরাও ছিলাম। এটাই হচ্ছে আসল চেহারা। আমার বিশ্বাস যে আপনাদের ঐক্যবদ্ধ লড়াই তপনকে নির্বাচনে জয়ী করবে, অন্তত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বাস নিয়ে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।